ফেরাউন বলল, বিবি আসিয়াও, তুমি দাঁড়াও, আমি বাক্সটা তুলে নিয়ে আসছি। ফেরাউন যাহাতে বাক্সর কাছে হাত বাড়াতে গেল, আল্লাহর কুদরতে ফেরাউনের কাছে বাপজি বাক্সটা থাকলো না। চট করে সোজা গভীর পানির দিকে বাপজি চলে গেল, মাঝখানে চলে গেল, অনেকটা দূরে চলে গেল। ফেরাউন বলে, বিবি আসিয়া, এই বাক্স মনে হচ্ছে তল দিয়ে কেউ যেন টানছে, হঠাৎ করে কেন মাঝখানে চলে গেল? আসিয়া বলে, স্বামী গো, ও বাদশাহ নামদার, আপনি এসে বসুন। যাহাতে ফেরাউন বসলাম, আবার চট করে বাপজি ওই বাক্সখানা 1 মিনিটের মধ্যে এসে আবার কিনারা লেগে গেল। আবার ফেরাউন ধরতে যাবার চলে গেল, আবার বাপজি বসে পড়লো ফেরাউন। আবার তাকে বাক্সখানা বাপজি চলে আসলো। এইভাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাবা 6 থেকে 7 বার ধরতে গেল ফেরাউন, 6-7 বারে চলে গেল, তারা হাতে বাপজি ধরা দিল না। আসিয়া বলে, স্বামী গো, আপনি যাচ্ছেন আর বাক্স পালিয়ে যাচ্ছে। ওগো বাদশাহ, আপনি বসুন, আমি আপনার বিবি আসিয়া দেখে বাক্সখানা তুলতে পারে কিনা। আসিয়া মনে মনে বাপজি বিসমিল্লাহ আমল করতেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে বাপজি যাহা তাহা দিলেন ওই বাক্সখানায়। বাক্সটা আর গেল না, স্প্রিং এর মতো বাপজি জাম্পিং করে উপরে চলে আসলো, টেনে তুলতে হলো না। আল্লাহ ইচ্ছা করলে বাপজি ওপরে একেবারে ডালার সাথে হাতে খুলে দিতেন, কিন্তু খুলে দিলেন না। ফেরাউন বলে, আসিয়া আমি ধরতে গেলাম, পালিয়ে যাচ্ছিল বাক্স, আর তুমি হাত দিলে চলে আসলো। তোমার নরম হাত, আসিয়া দরজা তুলতে গিয়ে তুমি কষ্ট পাবা, তুমি ব্যথা পেলে আমি বাদশাহ কষ্ট পাবো। ওগো আসিয়া, তুমি ডালা তুলতে পারবে না, আমি ডালাটা তুলি। ফেরাউন শত চেষ্টা করে বাবা ডালা উঠাতে পারে নাই। আবার যাহাতে মরিয়ম মনে মনে বিসমিল্লাহ বলে হাত দিলেন, আল্লাহর কুদরতে চট করে বাবা ডালাটা খুলে গেল। মুসা নবী বাবা তাকে আছেন, মুখখানা যেহেতু কাপড় দিয়ে ঢাকা নাই। হযরতে আসিয়া একবার বাক্সের ভিতর দিকে বাবা নজর করলেন, মুসা নবী মৃদু বাবা হাসি দিয়েছে। আসিয়া ওই হাসিতে বাপজি মুগ্ধ হয়ে গিয়েছে। ফেরাউন বলে, ওগো বিবি আসিয়া, কি ব্যাপার, তুমি ভেতরে তাকে থেকে কেন হাসতেছো বলো? আসিয়া বলে, স্বামী গো, এত সুন্দর বাচ্চা আমার মনে হয় আপনি এর পূর্বে কোনোদিন দেখেন নাই, বলুন সুবহানাল্লাহ। নবীরা তো দেখতে অটোমেটিক ভালো হবে। মুসা আলাইহিস সালাম ভরা আছে বাক্সর ভিতরে। ফেরাউন বলল, বিবি আসিয়া দেখো, তুমি বেটা ছিলে না মেয়ে ছিলে? বলে, এটা বেটা ছিলে। ফেরাউন বলল, কে দেখি। বাচ্চা বলে, হাসছে, আমার মনে হয় এই বাচ্চাই আমার ভয়ে ছেড়ে দিয়েছে নদীতে। যাহাতে ফেরাউন তাকাচ্ছে, আর মুসা নবী হাসে নাই, চোখটা মোটা করে আছে। ফেরাউন না জানলো আল্লাহ তাকে তো নবী করে পাঠিয়েছেন দুনিয়া। ফেরাউন বলল, বিবি আসিয়া দেখো কেমন করে তাকাচ্ছে। বলো, ও বাচ্চা বুঝে না কিছু, এ দেখো মনে হচ্ছে আজকেরই বাচ্চা হবে। ওগো বাদশাহ নামদার, এই বাচ্চাকে খারাপ ধারণা করেন না। ফেরাউন বলে, এই বিবি আবার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। বলেন না, এ কেমন করে ধ্বংস করবে, আমাদের তো বেটা নেই। এই বাদশাহ নামদার, আমি একা একা রাজদরবারে থাকি, আমি বাড়িতে থাকি, আপনি রাজ সিংহাসনে যখন আপনি বসে যান আমাকে ভালো লাগে না। আমাদের সন্তান নাই, এই সন্তানকে যদি আমি মানুষ করি আমাকে মা বলবে, আপনাকে আব্বা বলবে। আপনি ইন্তেকাল করার পরে আমাদের বংশে বাতি জ্বালাবে, একে মেনে নাও। ফেরাউনের বিবির
মিষ্টি আওয়াজে বাপজি ফেরাউন রাজি হয়ে গেল। বলে তুমি একে বেটা বলে মানবা? বলে হ্যাঁ। বলে আমি মেনে নিলাম। ফেরাউন বলল ছেলেটার নাম কি রাখা যায়? কিতাবে লিখেছে মরিয়মের মুখ দিয়ে আল্লাহ নামটা বের করে দিলেন মুসা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা নবীর মাও বাপজি নামটা রেখেছিলেন মুসা, কিন্তু নামটা তার বলেনি যে এটা মুসা। তা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল ওগো স্বামী, আমি মুসা নাম রাখলাম, কেমন? বলে খুবই ভালো হবে। ফেরাউন বললো তাহলে আজ থেকে আমার ছেলের নাম মুসা। ফেরাউন রাজ দরবারে নিয়ে গেল, সোজা নদী থেকে নিয়ে রাজ দরবারে নিয়ে গিয়ে হামানকে বলে বাচ্চা আমি নদী থেকে নিয়ে এসেছি। বাক্সতে ভরা ছিল, সব ঘটনা খুলে বললো হামানকে। হামান বলল খুবই সুন্দর বাচ্চা, খুবই ভালো হবে। ফেরাউন বলল প্রচার করে দাও আমার মিশরের একটা লোক কোনদিন যেন মুখ ফসকে যেন না বলে যে এটা ফেরাউনের পালিত পুত্র, এটা ফেরাউনের পড়ে পাওয়া বেটা, এ কথা যেন কেউ মুখ দিয়ে না বের করে। যারা বের করবে সাথে হাতে তাকে হত্যা করা হবে। প্রতিটা লোক বলবে যে মুসা ফেরাউনের কলিজার টুকরা সন্তান, এটা আমার মুসা ছেলে। লোকেদের মুখে বললো, আর লোকেরা জানে যে আমাদের বাদশাহ এ খামখেয়ালি বুদ্ধি, এ কখন যে কি করে, এই মারিব বললে মারিও দিতে পারে। সবাই বললো কোনোদিনে আমরা এই কথা মুখ দিয়ে বের করবো না, মৃত্যুর ভয় তো আছে মানুষ। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবী আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু আসিয়া তো বাচ্চা জন্ম দেয়নি, আর স্তন থেকে দুধ বের হয় না। আসিয়া বলল ওগো স্বামী, ওগো বাদশাহ নামদার, বাচ্চা সেই দুপুরের সময় নিয়ে এসেছি, প্রায় বিকাল হয়ে গেল, এই বাচ্চা কান্না করছে, কে দুধ পান করাতে হবে। ফেরাউন বলে তাই তো। হামানকে বলল দাইমা ডেকে নিয়ে এসো। হামান প্রচার করলো দাইমা আসবে, মুসাকে যে দুধ পান করাবে তাকে মোটা অঙ্কের টাকা দেয়া হবে। 1 2 3 4 করে করে বাবা মুসা নবী বাবা কোন মেয়ার স্তন মুখটা লেগে দুধ পান করে নাও, শুধু কান্না করে। ফেরাউন 1 না 2 নাই রে বাবা, কিবতিয়া বংশের অনেকগুলো দাইমা নিয়ে আসলো, কারো স্তন মুখ লেগে দুধ পান করলো নাও। কোন মুফাসসিরিন কেরাম লিখে প্রায় 370টার উপরে বাপ যে দাইমা এসেছিল, কারো বাবা স্তন মুখ লেগে দুধ পান করে না। মরিয়ম নাই বাবা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলে বাদশাহ নামদার, মনে হয় আমার ছেলে মুসাকে বাঁচানো যাবে না। এই যে দাঁড়িয়ে আছে দাইমারা কার স্তনে মুখ লেগে দুধ পান করে নাই, প্রতিটা দাইমা মুসা নবীকে নাই। মুসা নবী এভাবে মুখের দিকে তাকায়, দেখে ইনি আমার মা না, আর কারো স্তন বাপজি মুখটা লাগাই না। বলুন সুবহানাল্লাহ। ওই মরিয়ম দূর থেকে বাবা আর নয়ন নয়ন বাপজি সবগুলো দেখতেছিল। সূর্য ডুবো ডুবো ভাব। ওই সময় ফেরাউনের কপালে দেখছে বাপ যে টেনশনে ঘাম বেড়ে গিয়েছে, মুসা নবীকে কেমন করে বাপ যে বাঁচানো যায়, এ চিন্তায় চিন্তিত বাদশাহ ফেরাউন। মরিয়ম ডাক দিয়া বলে বাদশাহ নামদার, আমি অনেকক্ষণ ধরে দেখলাম আপনার এলাকায় একটাও দাইমারা তারা বাচ্চা ছেলে মুসাকে দুধ পান করাতে পারলো না। বলে নাও ওগো বাদশাহ নামদার, আমার একটা জানা মতে দাইমা রয়েছে, আমি অনেক দাইমাকে দেখেছি দুধ পান না করাতে পারলে ওই দাইমাটা বাচ্চা কোলে নিলে দুধ পান করে নেয়, কান্না বন্ধ করে দেয়। খুব ভালো দাইমাটাও, যদি কিছু মনে না করেন হুকুম দিলাম আমি দাইমাটাকে নিয়ে আসবো। বলে তুমি নাম করো, আমি এখনই সৈন্য পাঠাবো। বলে সৈন্য পাঠানো যাবে না,
কারণ মরিয়ম জানে সৈন্য নিয়ে গেলে মাকে সব ঘটনা বলা যাবে না। ফেরাউন বলল কি করতে হবে? বলে আপনি দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসবো। বলে তাড়াতাড়ি যাও। হযরত মরিয়ম মুসা নবীর বোন বাপজি দৌড়ে বাড়ি যেতে লাগলো। মুসা নবীর মা নীল দরিয়াতে মুসা নবীর বাক্সখানা ভেসে নিয়াও। বারবার দরজার গুড়িতে বাপজি রাস্তার দিকে দাঁড়িয়ে তাকায়, দরজা থেকে তাকায় আমার বেটে মরিয়ম কেন আসে নাই, খবর নিয়ে আসে নাও। দেখে বাবা সূর্য ডুবো ডুবো অবস্থা, লালি দেখা দিয়েছে। ওই সময় মরিয়ম দৌড়ে গিয়ে বলেন মা, হযরত মরিয়মের মা ডাক দিয়ে বলে বেটি বলো আমার মুসা কোথায়? বলে মা আমার মুসা ভাই ফেরাউনের বাড়িতে। যাতে ফেরাউনের বাড়িতে বলেছে মুসা নবীর মা হাউমা করে চিৎকার করে কেঁদে মরিয়মকে জড়িয়ে ধরে বলে ওরে মা তাহলে আমার ছেলে মুসাকে কি হত্যা করে দিয়েছে? বলে না মা হত্যা করে নাই। সব ঘটনা বাপজি নদীর ঘটনা বাপজি শোনালো। দাইমার কথাগুলো বাপজি শুনিয়ে দিয়ে বলল গো মা আমি তোমাকে দাইমা বলেছে, পরিচয় দিয়েছে। আমি যে তোমার কলিজার টুকরা বিটি এটা যেন টের না পায়, জানতে না পারে। আমার ভাই মুসা তোমার কলিজার টুকরা সন্তান এটা যেন বুঝতে না পারে। ওগো মা তোমাকে দাইমা অভিনয় করে যেতে হবে। বলে রাজি আছে। বলে বিটি মরিয়ম ছেলেকে বাঁচানোর জন্য আমি সব অভিনয় করতে পারি রে মা, তুমি চিন্তা করো না, তুমি চলাও। হযরত মুসা নবীর মা বাপজি দৌড়ে চলে যায়, মরিয়ম আগে দৌড়ায়। মুসা নবী তার বাপজি মা পেছন পেছন দৌড়ায়। ফেরাউন দাঁড়িয়ে আছে, মেয়েটা দাইমা নিয়ে আসবো বলল। মুসা নবী আসি আর কোলে আছে, কান্না বন্ধ করো নাই, শুধু কান্না করে রে বাবা। মুসা নবী মনে মনে চিন্তা করে আমার মা কেন আসে নাই। দরজার গুড়িতে এসে যাহাতে দাঁড়িয়েছে মরিয়ম ডাক দিয়ে বলে বাদশাহ ওই দেখেন আপনার দরবারে দাঁড়িয়ে আছে ওই নতুন দাইমা। ওই দাইমার কাছে যত বুড়ি বাচ্চা যাক না কেন বাচ্চা কান্না বন্ধ করে দেয়। মুসা নবীর মাকে লক্ষ্য করে ফেরাউন ডাক দিয়ে বলল গো বোন তুমি দাইমা? বলে হ্যাঁ। কই আপনার কলিজার টুকরা সন্তান? হযরত বাপজি মুসা নবীর মা ফেরাউনের দরজায় দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছে কই আপনার সন্তান? যাহাতে সন্তান বলে ডাক দিয়েছে। মুসা নবীর মার গলার আওয়াজটা বাবা আসিয়া কোলে করে মুসা নবীকে বসেছিল। আর ওই সময় কান্নার আওয়াজ মুসা নবীর কানে গিয়েছে, তার মার গলার আওয়াজ আসিয়া বলেন সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর মাকে না দেখার আগে আওয়াজ আসার সাথে কান্না বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুসা নবী পয়গম্বর আসিয়ার কোলে আছে, ডাক দিয়ে ফেরাউন বলল আসিয়া বের করে নিয়ে এসো ছেলে আমার। মুসা নবীর মা দেখছেন কলিজার টুকরা ছেলে দেখে বাবা দিলটা যেন একটু মোছাড় দিয়েছে, কিন্তু বাবা চোখের পানি আপনার ধরতে দিলেন না, জানতে দিলেন না। হযরত মুসা নবীর মা হাত বাড়িয়ে আসিয়ার কাছ থেকে বাপজি মুসা নবীকে নিয়ে কোলে নিয়েছেন, স্তনের দিকে মুখটা নিয়ে গিয়েছে। মুসা একবারও বাপজি কান্না করে নাই, পেট ভরে বাপজি দুধ পান করলো। দুধ পান করার পর মুসা নবীর মা মুসা নবীকে আসিয়ার কোলে দিয়ে দিল, বলে বোন তোমার ছেলে তুমি নিয়ে নাও। মুসা নবীর মা ডাক দিয়ে বলে বাদশাহ আমার আর থাকা যাবে না। বলে কেন? বলে আমার বাড়িতে ছাগল রয়েছে, কয়েকটা গরু আছে, আমার স্বামী আছে, আর ওই যে দাইমা আমা বলে ডেকে নিয়ে এসেছে ওই মেয়েটার নাম মরিয়ম। বলে হ্যাঁ ও আমার বাড়িতে থাকে, আমি তাকে বেটে বলে ভালোবাসি। বাবা ধরা দিল না, একটু অভিনয় করে কায়দা করে একটু মিথ্যা কথা বললাম। মুসা নবী আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলো ওটা আমার বাড়িতে থাকে, আমার বেটি, বেটির মতো ভালোবাসি। বাবা হিকমতের সহিত কথা বললাম। ফেরাউন বলল তুমি চলে গেলে রাত্রির বেলা আবার কান্না করলে কে কান্না বন্ধ করবে? বলে আমি তো জানি না, যেহেতু বাদশা আপনার বাড়িতে
আমি তো থাকতে পারবো না, কারণ আমার সংসার রয়েছে, আমার স্বামী রয়েছে। ফেরাউন বলল, ওরে বাদী, ও আমার প্রজারা, শোনে নাও, চিন্তা করো না, তোমাকে আমার বাড়ি থেকে যেতে দিব না। তোমার বাড়ি গরু ছাগল যা আছে, তোমার বাড়িতে যটা মানুষ আছে, আমি সবাইকে আমার সৈন্য দিয়ে ডেকে নিয়ে এসে তোমরা আমার রাজ দরবারে থাকবা, আর রাজকীয় খাবার খাবা, কোনো চিন্তা নাই। যতদিন আমার ছেলে দুধ পান না ছাড়বে, দুধ যতদিন পান করবে, ততদিন তুমি আমার রাজ দরবার থেকে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ও বুঝতে পারলো না যে এই বাচ্চারই মাথা। আল্লাহ বলছেন, ওর বেঈমান ফেরাউন, আমি তোর বাড়িতে তোর দুশমনকে, তার সবাইকে আমি তোর রাজকীয় খাবারকে আমি মানুষ করব, এবং শুধু খাওয়াই নাই, কেতাবে লিখেছে তাকে মায়না দিত, টাকা, মোটা অঙ্কে টাকা দিত মুসা নবীকে দেখাশোনা করার জন্য। বাপজি 3 দিন হয়েছে দুধ পান করা। আসিয়া বুঝতে পেরেছে বাচ্চা ওরই বাচ্চা। আসিয়া দেখলো তার স্বামী ফেরাউন বাড়িতে নেই, রাজদরবারে গিয়েছে। সাইডে ঘরে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে বলল, বোন, তোমার নাম কি? মুসা নবীর মা বললেন, আমার নাম ইউখাবিদ। কি নাম বললাম? ইউখাবিদ। মুসা নবীর আব্বার নাম ছিল ইমরান। আরেকটা কেউ কেউ বাপজি লিখেছেন, আরেকটা তার নাম আছে, ইমরানটাই বাপজি বেশি প্রসিদ্ধ। মুসা নবীর মা ইউখাবিদ বললো যে আমার নাম ইউখাবিদ। বললো, বোন কিছু মনে করো না, আমি বুঝতে পেরেছি এই মুসা তোমার কলিজার টুকরা সন্তান। মুসা নবীর মা বললেন, না, এই বাচ্চা আমার নয়। বুঝতে পেরেছে যদি বলে আমার, তাহলে বাচ্চাই তো ফেরাউনেরই তো বিবি। এই আসিয়ার যে ঈমান আলাদা, ফেরাউনের সাথে মত না, এটা কিন্তু মুসা নবীর মা জানতেন না। ভাবছে ওরই তো বিবি, হয়তো বলে দিতে পারে। বলে, না, এটা আমার বাচ্চা নয়। আসিয়া হাতখানা ধরে বলল, বোন, তোমার ছেলে যখন বাক্স থেকে আমি ডালা তুলে দেখেছিলাম, সেদিনই বুঝতে পেরেছি এই ছেলে তো আমার স্বামীকে ধ্বংস করবে। শুনে নাও, তুমি বলো, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। আমি আমার স্বামীকে নিয়ে সংসার করি, এটা সত্য, কিন্তু আমার স্বামীর সব কথাকে আমি মানি না। আমি একমাত্র আল্লাহকে মানি। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা হাতখানা ধরে বলল, কথা বুঝতে পেরেছো, এটা আমারই বাচ্চা। আমি তোমার স্বামীর ভয়ে নীল দরিয়াতে আমি বাক্সতে ভরে ছেড়ে দিয়েছি। বলে, বোন চিন্তা না, আমি বলবো না। আমরা 2 বোনের তোমার ছেলেকে খুব যত্ন করে মানুষ করব। দামি দামি বাপজি পোশাক, খাবার, টাকা তো অভাব নাই, খাওয়ায়। মুসা আলাইহিস সালাম বেশ আস্তে 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 বাপজি বড় হতে লাগলো। কিতাবে লিখেছে মুসা নবী তো কোন হামাগুড়ি দেওয়া বাচ্চা, হামাগুড়ি দেওয়া শিখেছে। সোজাভাবে বাপজি দাঁড়াতে পারতেন না, দাঁড়ালে পড়ে যেতে। মুসা আলাইহিস সালামকে প্রায় মাঝে মাঝে ফেরাউনের তার প্রজারা, রাজদরবারে যারা চাকরি করে, ফেরাউনের বংশের লোকেরা বলে, বাদশা নামদার, আপনার ছেলে মুসাকে নিয়ে আসেন, রাজদরবারে নিয়ে আসবেন, আমরা তাকে নিয়ে আনন্দ করব। ফেরাউন বলে, আমি একদিন নিয়ে আসবো, আমি ঠিক টাইমে নিয়ে আসবো, চিন্তা নাই। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, ফেরাউন রাজ দরবারে হঠাৎ করে তার বড় মনের আশা, তামান্না, পার্সোনাল ঘরে হামানকে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যে বলছে হামানকে যে, হামান, তুমি আমার ছোটকালকার বন্ধু? বলে, হ্যাঁ। বলে, আমি যা বলেছি তাই তুমি আমার সহযোগিতা করেছো আমার হয়ে? বলে, হ্যাঁ করেছি, আমি আগামী তো করবো। ফেরাউনকে হামান বলছে, ও জানে যে আর বিরুদ্ধে গেলে বেকায়দা আছে, মেরে ফেলবে, যেহেতু খড়খামা লোক, গায়ে শক্তি আছে, ওকে শক্তি তো পারা যাবে না, কিন্তু কায়দাতে কিন্তু হামান ওকে ঠিক জব্দ করে রাখে। বলে, আমি আপনাকে মানবো আগামী তো।
আপনি কি ভাবছেন? বলে আমার মন বলছে আমি একটু বাদশাহ তো আছি, আমি খোদা হতে চাই, আমি আল্লাহ হব। বল হামান তুই আমাকে মানবি কিনা আল্লাহ বলি। হামান দেখলো এর যা রোগ চড়ে গিয়েছে, এই জন্য না বলি তাহলে এখানে হয়তো আমার গলা টিপে ধরবে। বলে হ্যাঁ হ্যাঁ আমি মানবো তো তোমাকে আল্লাহ বলে, অসুবিধা নাই। বলে প্রজারা মানবে না আমাকে? হামান বলল তা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় তোমার প্রজার সাথে একটু আলোচনা করা দরকার। তুমি একটু ক্ষুধা হব দাবি করবে, কথাটা আলোচনা করলে তুমি বুঝতে পারবা তোমার প্রজাদের মতিগতি কি। ফেরাউন বলল তাহলে আগামীকাল লোক ডাকো। সকালবেলা লোক ডাকলো, হাজার হাজার লোক ফেরাউনে। মিশরবাসী সবাই বাপজি জমায়েত হয়েছে। ফেরাউন রাজ সিংহাসনে বসে বলল, ওগো আমার প্রজারা, আমি তোমাদের কাছে আমি আল্লাহ দাবি করতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা, খোদা বলে মানবে কিনা? ফেরাউনের দরবারে তার প্রজারাও দুটো দলে বাপজি ভাগ হয়ে গেল। একটা দল যারা ফেরাউনের বাপজি বেশি পা চিটে বেড়ায়, ডাক দিয়া বললো বাদশাহ নামদার, তুমি এখন থেকে যদি খোদা দাবি যদি করে দাও, আমরা সবাই মিলে খোদা বলে মেনে নেব। আর একটা দল ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ, আমি তোমাকে খোদা বলে মানবো না অতক্ষণ পর্যন্ত। বলো কতক্ষণ পর্যন্ত? বলে শুনে নাও, আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে খোদা বলে মানবো না যতক্ষণ পর্যন্ত এই দরিয়ার পানি তুমি যতক্ষণ পর্যন্ত তুমি না শুকাতে পারবা। আমরা যদি বলি পানিটা শুকিয়ে দাও, তুমি হুকুম করবা নদীর পানি শুকিয়ে যাবে। আবার যদি বলি এই বাদশাহ তুমি নদীতে পানি নিয়ে এসে ভরপুর করে দাও, আর তুমি যদি হুকুম দাও পানি তুমি ভরপুর হয়ে যাও নদীতে, সেকেন্ডের মধ্যে যদি তুমি পানি নিয়ে এসে যদি ভরপুর করে দিতে পারো, ওগো বাদশাহ আমরা আগামীকাল দেখতে চাই। তারপরে পরশুদিনকে তোমাকে আমরা যৌথভাবে সবাই মিলে আল্লাহ বলে মানবো, এতে কোনো কারো সন্দেহ থাকবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফেরাউন মনে মনে চিন্তা করলো, এ পানি আমাদের সম্ভব নয়, কিন্তু আমি এটা ধরা দিব না, আমি দুর্বল হব না। ফেরাউন বলল শুনে নাও প্রজারা, আগামীকাল সকাল 10টার সময় আমি তোমাদেরকে নদীর পানিটা শুকিয়ে দেখে দেব, আর পানি নিয়ে যে ভরে দেব, কিন্তু আজকে আমাকে সময় দাও, আগামীকাল সকাল 10টার সময়। বলে হ্যাঁ। ফেরাউন বলল শোনো না, আমি নদীর পানি যদি আমি শুকিয়ে দিতে পারি, আবার তোমরা বলবা নদীর পানি আনিয়ে দাও, আমি যদি আনিয়ে দিতে পারি রে বন্ধুরা, যদি পানি আনিয়ে দিই যারা এটা দেখতে চাইলে তাদেরকে শুনে নাও, আমি এক এক করে তাদের সবাইকে হত্যা করে দিব, জবাই করে দিব। আবার ভয় ধরে দিল, সবাই বলে অসুবিধা নাই, চলে যান আপনি। ফেরাউন প্রজাদেরকে ডাক দিয়ে বলে, বন্ধুরা আজকে মাগরিবের পর সন্ধ্যার পর থেকে সূর্য ডুবে গেল, আমার মিশরের একটাও মানুষ প্রজারা বেটা ছিল এবং মেয়ে ছিল, তারা যেন বাড়ি থেকে যেন কেউ যেন না বেরোয়। যারা বাড়ি থেকে মাগরিবের পর বেরোবে সূর্য ডোবার পর, সূর্য ওঠা পর্যন্ত যে বেরোবে শুনে নাও, আমার কিবতিয়ার লোকেদেরকে দিয়ে তাদেরকে দিয়ে আমি আগামীকালকে হত্যা করব, জবাই করে দেব। সবাই ভয় হয়ে গেল, সবাই আপন আপন বাড়ি চলে গেল। বাবা কাজ টাজ সেরে নিয়ে তারা সূর্য ডোবার আগে বাড়ি চলে আসলো। প্রজারা সবাই বাড়িতে চলে গেল, তারা দরজা বন্ধ করে দিল। বলে আগামীকাল সূর্য ওঠার আগ পর্যন্ত বেরোনো যাবে না, বেরোলেই জবাই করে দিবে আমাদেরকে বাদশাহ। ফেরাউন রাত 8টার সময় হামানকে ডাক দিয়ে বলল, হামান একটু দেখো দিনই আমার বাড়ির আশপাশে চারিদিকে লক্ষ্য করে দেখো,
মিশরের লোকেরা আমার প্রজারা কেউ বাড়ির বাইরে বেরিয়ে আছে কিনা। হামান বেশ কিছু এদিক ওদিক ঘোরাঘুরি করে বলে, বাদশাহ কেউ নাই, কেউ বেরোতে পারে আপনার ভয়ে? সবাই দরজা বন্ধ করে বাড়িতে আছে। ফেরাউন বলে, হামান তুই এবার বাড়িতে ঢোক। বলে কেন? বলে আপনার সাথে যেতে পাবো না। বলে না, আমি বাদশাহ বলছি তুই ঢোক। হামান ঢুকলো, বাহির থেকে শিকড় লাগিয়ে দিল। বলে তুইও সূর্য ওঠার আগ পর্যন্ত বেরোতে পারবি না। বলে ঠিক আছে, আমি তাই বের হব না। বাড়িতে বাপজি বাহির থেকে তালা মেরে দিলে। কোন রাবি লিখেছে হামানের বাড়ি। বলে আমি কাল সকালবেলা এসে তোর তালা খুলে দেব। ফেরাউন দেখলো বেশ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নেমে গিয়েছে। আসিয়া ডাক দিয়ে বলো, গো প্রাণের স্বামী, তুমি কেন বিছানায় ঘুমাও না, শোও নাই? কারণ ওই পানি যখন বাপজি বলেছে নদীর পানি শুকিয়ে দিতে হবে, আবার এনে দিতে হবে, তখন থেকে বাদশার বাপজি ঘুম নাই, মনটা ভালো করে নাই। কারণ ক্ষমতা তো বাপজি ফেরাউনের নাই, তো ফেরাউন ভালো জানে। আসিয়াকে বলে, আসিয়া তুমি ঘুমিয়ে যাও তোমার ঘরে, আমি আজ তোমার কাছে ঘুমাবো না, আমি পাশের ঘরে শুয়ে থাকবো। আসিয়া বাড়ির বাইরেও তুমি বেরোবে না, কারণ আমি আজকে বাড়িতে থাকবো না, বাড়ির বাইরে যাব। আসিয়া আর কিছু বললো না, ঘরে শুয়ে পড়ল। ফেরাউন গভীর রাত্রিবেলায় ঘর থেকে বেরিয়ে বাপজি সোজা নীল দরিয়ার দিকে বাপজি চলে গেল। দিনের বেলা ফেরাউন একটা গর্ত গুহা দেখে এসে চলল। রাত্রের বেলা সেই গুহার দিকে নিশানা করে বাবা ফেরাউন চলে গেল। গুহাতে বাপজি নেমে গেল। গুহার বাইরে চারিদিকে তাকে দেখলে একটাও মানুষ দাঁড়িয়ে নাই, কেউ নাই এখানে। ওই অন্ধকার রাত্রি গুহার ভিতরে ফেরাউন রে বাবা একেবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, ওগো আল্লাহ, আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন সিজদায় পড়ে কাঁদেন, বলেন আল্লাহ, আমি ভালো জানি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কেউ বড় আল্লাহ নাই। ও আল্লাহ, আমার মনের বাসনা, মনের তামান্না, আমি মিশরে খোদা দাবি করতে চাই, আমাকে লোকে খোদা বলবে, আল্লাহ বলবে, আমি শান্তি পাবো। ওগো আল্লাহ, আমার মৃত্যুর পর তুমি কবর যা করবা, জাহান্নামে যা শাস্তি দিবা আমি মেনে নেব। ওগো মাওলা, আমি সেদিন তোমার বিরুদ্ধে কোনো কথা বলবো না, একটাই শর্ত, একটাই কথা, আল্লাহ তুমি দাও ওই নদীর পানি, তুমি আমার কিছুক্ষণের মধ্যে তুমি আমাকে তাবে বানিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বাপজি সিজদায় পড়ে কাঁদেন। তাফসীরকার লিখেছিল ফেরাউন এত কাঁদা কেঁদেছিল বাবা, চোখের পানিতে বাপজি মাটি খানা বাপজি ভিজে ফেরাউনের কপালে কাদা লেগে গিয়েছিল। তার মানে 2-4 মিনিট ধরে বাপজি ফেরাউন কাঁদে নাই। ফেরাউন প্রায় ঘন্টা 2-এর উপর বাপজি কেঁদেছিল। সেজদা থেকে মাথা তুলে নাই, শুধু ডুকরে ডুকরে কাঁদে। আর ওই সময় একটা বাবা অপরিচিত মানুষ গুহার ভিতরেই এসে ফেরাউনের পিঠে হাত দিয়ে বলে, বাদশাহ, যাহাতে পিঠে হাত দিয়েছে ফেরাউনের বাবা। ফেরাউন চট করে মাথাটা তুলে বলে, কে তুই? বলে, আমাকে চিনতে পারবা না। ডাক দিয়ে বলল, তুই আমার প্রজা, তুই কি জানিস না আমি আজ দিনের বেলায় প্রচার করেছি কেউ যেন রাত্রি 10টার নয়, সূর্য ডোবার পর সূর্য ওঠা পর্যন্ত ঘরের বাইরে বেরোতে পারবে না। কে তুই? তোকে জবাই করা হবে, হত্যা করা হবে। মুচকে হাসিয়ে দিয়ে বলেন, বাদশাহ, আমি আপনার দেশের প্রজা নাই, আমি ভিন দেশের, আমি মেহমান, বলুন সুবহানাল্লাহ। জিবরিল বাবা
উনি মানুষ রূপ ধারণ করে এসেছিলেন আল্লাহর সম্রাট ফেরেশতা জিবরিল। ফেরাউন বলে, তুমি এখানে কি করে জানলে আমি এসেছি? বলে, আমি জানি তুমি এখানে এসেছো, আমি আর তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি তোমার বিবি আসিয়াও জানে না তুমি এই নীল দুনিয়ার গুহাতে এসে কাঁদছো। ওগো বাদশাহ, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি কথা? বলে, আপনার বাড়িতে যদি একটা কোনো মানুষ যদি খায়, তাকে খেতে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, ওগো বাদশাহ, ওই লোকটাকে আপনি একটা হুকুম করলেন অমুক কাজটা করো গাও, আর সে ডাইরেক্ট অস্বীকার করে বলল আমি কাজটা করব না। বলুন ওই সময় আপনার কি মন চায়, কে করতে মন চায় লোকটার সাথে? ফেরাউন ধমক দিয়া বলে, এই বেয়াদব, তুমি জানো না এই কথা কি করতে হবে? বলে, নাও। বলে, আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, আমারই পড়বে। বলে, হ্যাঁ। আবার আমার হুকুম শুনবে না। আমার মন বলে তার মাথা চুল ধরে নিয়ে সেই নীল দরিয়াতে আমি ডুবে দিই, ডুবে ডুবে তাকে পানি খেয়ে খেয়ে আমি মেরে দেব, এটা আমার মন বলে। মুসা নবী নয়, সঙ্গে সঙ্গে জিবরিল বাবা একটা কলম আর খাতা দিয়ে বলল, রে ভাই বাদশাহ, আপনি একটু সিগনেচার সই করে দেন। ফেরাউন তাড়াতাড়ি করে সই করে দিয়ে বলল, ভাই এখানে যে আমি আল্লাহর দরবারে কান্না করেছে তা একটা পূজাও তুমি বলবা নাও। জিবরিল বলে, না বাদশাহ, আমি কাউকে বলবো না, আমি যে তোমার সাথে কথা বললাম এটা কেউ জানতে পারবে না, একমাত্র আল্লাহ তুমি আমি ছাড়া কেউ জানতে পারবে না। জিবরিল গুহা থেকে বেরিয়ে বাপ অদৃশ্য হয়ে গেলেন, জানতে পারলো না বেঈমান ফেরাউন। জিবরিল এসেছিলেন বাবা, হযরত বাবা জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। তারপরের দিন হামানকে নিয়ে রে বাবা সকাল 10টার সময় হাজার হাজার বাপ যে পূজা হয়েছে বসেছে, ডাক দিয়ে বলল, গো পূজারা, আমি ওই দরিয়ার পানি তুমি হুকুম করলে আমি পানিটা শুকে দেব, আবার তোমরা যদি আমাকে হুকুম করো পানি নিয়ে এসে দাও, আমি নিয়ে এসে দেব। কিন্তু বলো আমি পানি নিয়ে এসে দিতে পারলে যারা দেখতে চেয়েছো তাদেরকে আমি জবাই করে দেব। যাহাতে বাপ যে কথা বললো, আবার মনে মনে চিন্তা করলো যদি পানি চলে আসে তাহলে আমরা আর কেউ বেঁচে থাকতে পারবো না। সবাই মিলে হাত উঁচু করে বলেছিল, গো বাদশাহ নামদার, আমরা কেউ তোমার পানি আনা পানি শুকিয়ে দেয় কথা হুকুম করবো না, আমরা দেখতে চাই না। ওগো বাদশাহ নামদার, আমরা শুনে না, তুমি খোদা দাবি করবে এখন না কাল? বলে, কাল। কাল খোদা দাবি করবো আমরা, বিনা প্রশ্নে বিনা পরীক্ষায় আমরা সব হাজার হাজার প্রজারা তোমাকে খোদা বলে মেনে নেব। ফেরাউন দেখলো বাঁচিলে, ও পানি যে আপনার শুকাইতে তাতেও জানে না, একটা আশা করেছিল। ফেরাউন দেখলো যখন আর পানি কেউ দেখতে চাইবে না, আর অসুবিধা নেই। সবাই বলল, বাদশাহ আগামীকাল খোদা দাবি করবেন? বলে, হ্যাঁ। আগামীকাল আপনার ছেলেকে নিয়ে এসে। বলে, নিয়ে আসবো, অসুবিধা নেই। মুসা আলাইহিস সালামকে পরের দিন নিয়ে যাবে রাজ দরবারে। ডাক দিয়ে বলল তার বিবি আসিয়াকে, মুসা নবীর মাকে, তোমরা দুজনে সুন্দর করে আমার ছেলেকে সাজিয়ে দাও। ছেলেকে বাপজি সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামকে ফেরাউন কোলে করে নিয়ে বাপজি রাজ দরবারে যাচ্ছে। হাজার হাজার লোক বাপজি সবাই জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে। বাদশাহ ফেরাউন খোদা দাবি করবে, সামনে বাপজি আপনার নাই, বা দিকে কিছুটা দূরে হামান বসে আছে, সে মন্ত্রী। আর ফেরাউন খোদা দাবি করবে বাদশাহ ও প্রধানমন্ত্রী মিশরের। এদিকে বাপজি আপনার মুসা নবীকে সাইডে একটু বসে রেখেছে। বসে রেখে ফেরাউন শুধু বলেছে, অগো প্রজারাও, আজ থেকে তোমরা সবাই আমাকে বলবা আনা রব্বুকুমুল আ'লা। এটা কোরআন শরীফে এসেছে, আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ। যাহাতে বাপজি খোদা দাবি করেছে। লোকেরা তো অনেকে বাপজি আল্লাহ বলে মানে
ঝাঁকি মেরে উঠেছে যে আমরা তোমাকে মানি নিলে। আর অমনি মুসা নবী আলাইহিস সালাম দেখছেন উনি তো নবী, লোকেরা না চিনলে আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছে। মুসা আলাইহিস সালাম বসেছিল, চট করে একদম ফেরাউনের দাড়িখানাকে ধরলো। কিতাবে লিখেছে বাপজি ফেরাউনের এই নাভি পর্যন্ত দাড়ি ছিল এবং দাড়িকে দারুণ যত্ন করত, মুক্তা দিয়ে বাপজি জোড়ে রাখতো, মুক্তা দিয়ে। আর দাড়িটা এটা হচ্ছে বাপজি পুরুষের আলামত। মেয়েদের গাল যত চাচবেন বাপজি দাড়ি বেরোবে না, আর বেটা ছেলে যত গাল চাচবে তত দাড়ি বেরিয়ে যাবে। যারা বাপজি ওই ছোট থেকে দাড়ি কাটছে, বয়স 50-60 বছরের লোক, এরকমও নাই দাড়ি রাখেনি, বহু আছে। ওরা সেইভাবে বাপজি দাড়িকে কাটে, সপ্তাহান্তরে যদি কাটে। অনেক মানুষ আছে সপ্তাহে 3 দিন 4 দিনও দাড়ি কাটে, ও বাড়াইতেই দেয় না, সব সময় তেল তেল করে রাখে। সপ্তাহান্তর যদি কাটে, এই যে এতটুকু পরিমাণ হয় আর কেটে দেয়। এই 60 বছর পর্যন্ত যা কাটিয়েছে আর যা বড় হয়েছে বাপজি, ওই যদি জোড়া লেগে লেগে যদি রাখতো, আমার মনে হয় যে এখান থেকে মনে হয় কলকাতা চলে যেত। ওই ছোট ছোট দাড়িকে যদি জোড়া লেগে লেগে যদি রাখা হতো, ও কাইটিয়া বাপজি বন্ধ করা যায় না। ফেরাউনের দাড়িটা বাপজি নাভি পর্যন্ত ছিল, মুখটাও দাড়ি কাটতো না, মুক্তা দিয়ে জোড়ে রাখতো। যাহাতে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবারই সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বলেছে। আর অমনি মুসা নবী চটাস করে একদম ওর বাম দিকের গালে থাপ্পড় চড় মেরে দিয়েছে। মুসা নবী বাচ্চা হলে তার হাতের মাঠটা কিন্তু বাপজি বাচ্চার মতো শক্তি নাই তার। কিতাবে লিখেছে এক একটা নবীর 2 হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকের 4000 যুবকের শক্তি যতটা, অতগুলো শক্তি একাই 2 নবীকে নয়, এক একটা নবীর 2 হাতে আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। 4000 যুবকের শক্তি নবীদের হাতে শক্তি রয়েছে একাই। চড় মেরেছে। তফসিরকার লিখেছেন ফেরাউন উল্টে পড়ে গিয়ে অমনি উঠে দাঁড়াতে গিয়ে পকেটে ঘুরছে। ও ঘোরার পরে ও বলছে আমি চোখে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে অন্ধকার ঝাপসা। হামান বলছে বাদশাহ পাগলামোর মতন বকছো কেন? এ তো তোমার বেটা একটু মশা একটু করে ঠেকালছে, আর তুমি বলছো যে গোটা অন্ধকার লাগছে দেখতে। সাথে হাতে বলছে হামান এই লোক, এ মার যদি তোকে মারতো তাহলে তুইও বুঝতে পারতি। মনে হচ্ছে 1 ঘন্টা ধরে যুবক আমাকে চড়ালছে, কারণ ওই যে 4000 যুবকের শক্তি চটাস করে লেগেছে ওর গালে। ফেরাউন বলে এক্ষুনি ধর আর এই মুসাকে জবাই কর। একবারে এইভাবে মাথা ধরে বাপজি বসে আছে, যেমন কাউরে দাঁতে পোকা লাগলে বাপ কিছুই ভালো লাগে না, বলে চাচা কি হেসে বলে মানে বুঝতে পারছে না, এমনই ব্যথা হয়। ও মাথা লড়াইলো মনে হচ্ছে বাপজি মগজ ধরে কে ছিঁড়ে ফেলছে। যার দাঁতে যন্ত্রণা হয় সে বাপজি জানে। এ বাপজি মাথাকে ভাবে চাপিয়ে ধরে ফেরাউন বলছে ওকে জবাই কর, ওকে জবাই না করলে আমি আর শান্তি পাবো না। এই জল্লাদেরকে ডাকিলি আয়। জল্লাদে তলোয়ার নিয়ে চলে আসতে লাগলো। দৌড়ে এসে মুসা নবীকে জবাই করতে যাবে। বলে বাদশাহ আপনি ছোট্ট বাচ্চা ছেলেকে কেন জবাই করার আপনি আদেশ দিলেন? বলে কথা বলতে পারি নাই, চরম যন্ত্রণা হচ্ছে, তুমি ওকে মেরে দাও। এক যুবক দৌড়ে গিয়ে বলে ওগো রানী আসিয়া। বলে কি হলো? বলে মা আপনার ছেলে মশা মনে হয় আর বেঁচে থাকবে না। বলে কেন? বলে আপনার ছেলে মশা ফেরাউনকে একটা চড় মেরেছে, আর ফেরাউন বলছে ওকে জবাই কর। জল্লাদেরা নিয়ে আসছে তলোয়ার তাকে মারার জন্য। আসিয়া আর মুসা নবীর মা ইউখাবি দুজনায়, তারা দুজনায় বাপজি দৌড়ে গিয়ে আসিয়া ফেরাউনের কাছ থেকে বাপজি জল্লাদের কাছ থেকে মুসা নবীকে কেড়ে নিল। ফেরাউনকে ডাক দিয়ে আসিয়া বলো গো বাদশাহ নামদার, এখনই আপনি আল্লাহ দাবি করলেন,
মানুষেরা আপনাকে আল্লাহ বলে মানবে নাও। এই যা শুরু করেছেন, বলে কে শুরু করেছে? বলে আল্লাহ দামি করলেন আপনি বড় ক্ষমতাবান, আর সামান্য বাচ্চা ছেলের চড় সহ্য করতে পারেন না। ওইভাবে মাথাকে চাপিয়ে ধরে বলছে, আসিয়াও এ মার বাচ্চার মান নয়, এ বাচ্চা বলা হচ্ছে 1 ঘন্টা ধরে 50টা লোক আমাকে চড়াচ্ছে, এত যন্ত্রণা করছে। বলে অবুঝলাই বুঝিল, আমি ওই প্রথমেই বলেছিলাম একে মেরে দাও, তুমি মারতে দাওনি। আসিয়া বললো যে দেখো এই বাচ্চা ছেলে কিছু বুঝে না, এই অবুঝ, এই বাচ্চা ছেলেটা আগুনও বুঝে না, মিষ্টি জিনিসও বুঝে না। বলে কি বলতে চাও? বলে আপনি পরীক্ষা করেন, আগুন আর মিষ্টি দুই দিকে রাখে, ছেলেকে ছেড়ে দেন, যদি আগুনটা তুলে নেয় তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে অবুঝ অবস্থা মেরেছে, আর যদি ও আগুন বাদ দিয়ে মিষ্টি তুলে নেয় তাহলে জানবো যে আপনাকে ইচ্ছাকৃত মেরেছে। আপনি জল্লাদকে জবাই করবে, আমি আর কিচ্ছু বলবো না। বলে তাই? বলে হ্যাঁ। ফেরাল বলে আগুন লিয়ে আয় আর মিষ্টি লিয়ে আয়। ওখানকার মিঠাই জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আসলো, আগুনের কুণ্ড দলা নিয়ে আসলো, দুই দিকে রাখলো পাশাপাশি। হাজার হাজার লোক বাপজি ফেরাউনের আল্লাহ দাবি করতে দেখতে এসেছে। বাপজি এই যে চক্র আপনার গন্ডগোল শুরু হয়েছে, তার ছেলেকে মারবে, আগুন পরীক্ষা নিচ্ছে মুসা নবীকে বাপজি দূরে ছেড়ে দিয়েছে, 10 হাত দূরে। বলে ওই দুটো জিনিসের মধ্যে যেটা ভালো লাগবে সেটা নাও তুমি। মুসা নবী তার পাগলা না, ও তো জানে যে মিষ্টি আমি আগুন দুটোই চিনি। মুসা নবীকে ছেড়ে দিয়েছেন, মুসা নবী চলে যাচ্ছেন। ফেরাউন বলে জল্লাদ তুমি মিষ্টির পাশে দাঁড়িয়ে থাকো, মিষ্টি ধরে মুখে তুলে অমনি খেচা কেড়ে মারবে তলোয়ার, আর কথা বলতে দেব না। আসিয়াকে জাহাত বাপজি মিষ্টির দিকে বাপজি হাত নিয়ে যাচ্ছে, মুসা নবীর মা আর আসিয়া, এরা দুজনায় আল্লাহর কাছে মনে মনে কাঁদেন আর বলেন আল্লাহ এটা আমি ভালো জানি, ওগো মাওলা আমার ছেলে মুসা তুমি তার দ্বারাই ফেরাউনকে তুমি ধ্বংস করবাও। মওলারে বড় পরীক্ষায় ফেলে দিয়েছে আমার ছেলে মুসাকে, তুমি বাঁচিয়ে নাও। আমার ছেলে মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, মুসা নবী হাতটা নিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বলে জিবরিল আমার মুসা মিষ্টি ধরতে যাচ্ছে, মিষ্টিটা ধরা বানাও। তার হাতটা ধরে নিয়ে গিয়েও আগুনটা তুলে মুসা নবীর মুখে ভরিয়ে দাও। যাহাতে বাপটি মিষ্টি খানা ধরতে যাবে আর ধরতে দিল না। মানুষেরা কেউ জিবরিলের হাত ধরতে বুঝতে পারলো না, হাতটা ধরে নিয়ে মিষ্টি নাই বাবা আগুন তুলে মুসা নবীর মুখে ভরে দিলেন। হযরতে আসিয়া দৌড়ে গিয়ে মুসা নবীর মুখ থেকে আগুনের দলাটা বের করে নিলেন, বুকে তুলে নিলেন। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা, পালিত মা আসিয়া ডাক দিয়ে বলে বাদশাহ দেখলেন এই বাচ্চা ছেলে অবুঝ না এলে মিষ্টি খাবার চেয়ে কেন আগুন তুলতে যাবে? এই যে আগুনটা তুলেছিল এই কারণে কেতাবে লিখেছে তার জীবের আগাটা বাপজি আল্লাহ পুড়ে দিয়েছিলেন, পুড়ে গিয়েছিল। আল্লাহ না পোড়ালে তার ফুরতক না। মুসা আলাইহিস সালাম সেদিন থেকে বাপজি তুতলা হয়ে গেল। 10টা যদি কথা বলে অন্য লোকেরা 8টাই বুঝতে পারে না, 2টে বুঝতে পারে, কিন্তু মুসা নবীর মা তার ভাই সব কথা বুঝতে পারে। ওই রাজ দরবারি থাকে, তার বড় ভাই হারুনও থাকে, বোনও থাকে। মুসা আলাইহিস সালাম থাকে, কিন্তু ফেরাউনের যন্ত্রণা মাথার বাপজি তাফসীর মারিফুল কোরআনে লিখেছে 12 বছর ছিল, 12 বছর ধরে ছিল বেঈমান ফেরাউনের মাথার ব্যথা। আপনারা সকলেই জানেন নমরুদের মাথার ভিতর একটা মশা ভরা ছিল, শুনেছেন আপনারা? যুদ্ধ করতে গিয়ে হাত এইভাবে মারতে যায়, অমনি ন্যাংড়া মশা, একটা পাখার একটা তার ট্যাঙ্ক পোড়া ছিল। তাফসীরে লিখেছে ফেরাউনের নাকের ভিতর দিয়ে একদম ওই নমরুদের নাকের ভিতর দিয়ে মগজে বসেছিল।
12 বছর ধরে বাপজি মশা ওই মগজ থেকে বার হয়নি। 12 বছর ধরে বাপজি কামড়াইতো। তা সব সময় কামড়াতো না, যখন মাজমাতে নমরুদ ভাষণ দিত, মাজমা দারুণ জমে গেছে আর এমনি কুটুস করে কামড়াইতো, কারণ উল্টে পড়ে যে এই মার, এই মারিয়া বাপজি তার মাথা যন্ত্রণা কমাতে পারত না, চুল টানতো। তো ওই ফেরাউনের একটা কাছের লোক একদিন বলেছিল, নমরুদের কাছের লোক, ভাই ওগো বাদশাহ নামদার, পৃথিবীর অনেক ডাক্তারকে দেখালেন, কবিরাজকে দেখালেন, কারো ওষুধে কাজ হয় না, আমার এই ডান পায়ের জুতিটা দিয়ে একটু মারেন দিন আপনার মাথায়। যাহাতে নমরুদকে বলিয়েছে, আর নমরুদ বলে এত বড় শয়তান, তোর জুতি আমার মাথায় মারতে বললি? নমরুদ বলে একে ধর, ধরে এক্ষুনি জবাই কর, জবাই কর। সাথে হাতে বাপজি তাকে জবাই করে ফেললো। কিন্তু এই যে জুতিয়ে খানা বাপজিকে মারতে চাইছিল, জুতাটা কিন্তু বাপজি আলাদা জায়গায় রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাপজি, এই মানুষ সবাই অবাক, ভয় আর কিছু বলে না। এভাবে বছর খানিক পার হলো। কিছু লোক বলল, বাদশাহ বহুই তো ডাক্তার দেখালে নমরুদকে, ওই লোকটা বলিয়েছিল যে জুতিয়া মারো ভালো হয়ে যাবে। তো আর জুতিয়াটা তো এখনো রাখা আছে রাজ দরবারে, ফেলে তো দেন। ওই জুতিয়াটা দিয়ে একবার বাড়ি মেরে দেখলে হয়তো না কম তো কিনা। তো মেলা লোকই বললো যে বাদশাহ কথা মারিয়ে ফেলাচ্ছে, একটু দেখেন ওষুধ হলে হয়তো পারে। সঙ্গে সঙ্গে বললো যে তাহলে জুতিয়াটা লিয়ে জুতি দিয়ে যাহাতে একবারে খটাস করে মারিয়েছ ওর মাথাতে। তার আগে বাপজি জুতিয়া মারিয়েছিল না, এমনি চুল টুল ধরে টানতো, যাহাতে জুতার মারি মেরেছে আর একটু ব্যথা কমে গেছে, আবার মারছে, আবার একটু কমেছে। এইভাবে মারতে 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 যখন 101 বাড়ি মারলো, তখন একদম মাথার যন্ত্রণা তখনকার মধ্যে একদম ভালো হয়ে গেল। ফেরাউন নমরুদ বলছে, আরে ভাই এত আমার জানা ছিল না, এই জুতিয়ে ওষুধ আমার। দেবের বললো যে একটা লোক এই জুতিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রাখো, আমার সাথে হাতে বেড়াবা, যখনই মাথার যন্ত্রণা উঠবে এই জুতি দিয়ে 101 বাড়ি মারবা। তাফসীরে লিখেছে, আল্লাহ বলছেন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে, আমি তার শয়তান বাদশাহকে আমি 12 বছর ধরে এই জুতে পিঠা খাওয়ালছিলাম তাকে। লাস্টে যেদিন বাপজি মারা যাবে সেদিন 103 বাড়ি মেরিয়েছে, আর মাথার খুলি ফেটে গেছে। ফুরুত করে দেখছে ওই নাগড়া মশা বেড়ে আকাশের দিকে উঠে চলে গেল। বাপজি এই নমরুদের বাপজি এই জিতে মারা হয়েছিল, আর ফেরাউনেরও বাপজি তার মাথা তো বাপজি কোন কোন তফসির কারণ লিখেছেন তার মাথা তো জিতে মারত ওই যন্ত্রণা কমানোর লেগে। এই ফেরাউনের 12 বছর ধরে বাপজি ব্যথা ছিল। তো ফেরাউন মুসা নবীকে আর কিছু বললো না, ব্যথা বলে আবার মেনে নিল, কিন্তু একটা রাগ আছে ওর ভিতর, কারণ এই যন্ত্রণা তো কমে না। মুসা নবীকে দেখলেও রাগ হয়েছে, কিন্তু বেটা বলে বাপজি এমনি মানেও বরফর খাতে পড়তে সবকিছুই দেয়, আর সিংহাসনে বাপজি নিয়েও যায় না। আর বাড়িতে নিয়ে এসে মুসাকে যে বাপজি ওই চড় মারার আগে যে মুসা নবীকে কোলে নিত, এই কোলে আর নেয় না, ভালো নজরই দেখে না। এভাবে থাকতে 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 বাপজি মুসা নবী বেশ একটু জৈবন পদার্পণ হয়েছে, বেশ বড় হয়েছে। কোন কোন রাবি লিখেছেন প্রায় 16 থেকে 17 বছর বয়স মুসা নবী আলাইহিস সালাম। দুপুর বেলায় চরম গরম পড়েছে সেদিন। দুপুর বেলায় সমস্ত মানুষ মাঠে যারা কাজ করে তারা দুপুর বেলায় বাড়ি আসে, আর মুসা নবী দুপুর বেলায় বাপজি বাড়ি থেকে মাঠ বেড়াতে যাচ্ছে। মাঠ বেড়াতে গিয়ে বাপজি দেখছে মুসা নবী আলাইহিস সালাম বেশ কিছুটা দূরে গিয়ে একটা লোককে ধরে আর একটা লোকে মারছে। মুসা আলাইহিস সালাম তাকে কাছে গিয়ে দেখছেন যাকে মারছে সেই লোকটা ছিল বানি ইসরাইল বংশের লোক, মানে মুসা নবীর বংশের। আর যে মারছে সে ছিল ফেরাউনের বংশের লোক, কিপ্তীয় বংশের লোক। মুসা নবী যে লোকটা মারছে তাকে যে বলছে, ভাই এভাবে তুমি মারছো এই তো শেষ হয়ে যাবে, এই এত বড় ভারী বোঝা পারবে না, ওকে অর্ধেক করে দাও।